আমার জন্য লাগে না। রামনবমীতে ছুটি স্কুলে এর আগে কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গে রামনবমীতে? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খেলায় পড়েছে। দাদা না না ঠিক আছে। আচ্ছা বুঝছি, পাহাড়ের বিরোধ দুর্নীতিতে এবারে সিবিআই কে প্রাথমিক অনুসন্ধানের কথা বললো হাইকোর্ট। সেখানে অনেক তৃণমূলের নেতা সমতলের পাহাড়ে তাদের চিঠি প্রকাশ্যে। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন, তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন। ডকুমেন্ট তো জমা উনিই দিয়েছেন, আমি প্রেস করেছি, আপনারা জানেন, ওই বিধায়ককে সাথে নিয়ে। তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। ওর কথার উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, তার নাম মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি। जाने दीजिए, तो बहुत बार सुप्रीम कोर्ट गया था, मेरा खिलाफ तो 7 बार गया। एनआईए का इन्वेस्टिगेशन बंद करने के लिए डाल खोला शिवपुर और रिसरा, जो रामनवमी में पिछले साल हादसा हुआ था, उसका खिलाफ भी स्टेट गवर्नमेंट गया था। शाहजहां का ईडी सीबीआई कस्टडी रोकने के लिए गया था, केस्टोमंडल को सेव करने के लिए गया था, चोरों को संरक्षण देने के लिए गया था, लेकिन फायदा कुछ नहीं हुआ। देश का हायर जुडिशरी चलता है कॉन्स्टिट्यूशन और कानून के ऊपर, उसके ऊपर विश्वास सबको रखना चाहिए। নির্বাচন বিধি ভেঙেছেন অধ্যক্ষ। নির্বাচন চলাকালীন কোনো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না। আমি আগামীকালই ইলেকশন কমিশনে যিনি অ্যাপয়েন্ট করেছেন, যদি বিধানসভার সচিব করে থাকেন তার বিরুদ্ধে, যদি অধ্যক্ষ করে থাকেন তার বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ করব। ইতিমধ্যে দার্জিলিংয়ে 3টি পুরসভায় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, রাজু বিস্তার অভিযোগে সেটা বাতিল হয়েছে। তাই নির্বাচন বিধি চলাকালীন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, তিনি যত বড়ই লোক হোক না কেন, সাংবিধানিক যত বড় পোস্টে থাকুন না কেন, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না। সুমন কাঞ্জিলাল বিজেপির ইলেক্টেড এমএলএ, এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। আমি আগামীকালই ইসিআইকে এবং স্পেশাল অবজারভারকে, যিনি ইস্যু করেছেন, যদি সচিব করেন সচিবের বিরুদ্ধে, যদি অধ্যক্ষ করেন অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চিঠি, বেনামি চিঠি এই মুহূর্তে সিবিআই এর হাতে গেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পার্থভৌমিকের নাম আছে। আরো অনেক পার্থভৌমিক তো চিহ্নিত গুন্ডা, যে 19টা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্টপল ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল, তার মধ্যে পার্থভৌমিকও ছিল। 3টা গুন্ডা জেলের মধ্যে আছে, শাহজাহান শেখ, কেষ্টমন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, পার্থভৌমিক, রানা সিং সহ, শকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল, আছে, ভবিষ্যতে। অলরেডি এনআইএ আমি টিভিতে দেখেছি হাইকোর্টে মুভ করেছেন, হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। হাইকোর্টের এর আগেও সিবিআই ইডিকে একইভাবে বিব্রত করে তদন্তে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, উচ্চতর আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। আমি আশা করব হায়ার জুডিশিয়ারির
যে তার যে জাজমেন্ট বা তার যে সেটা নিশ্চিতভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যাতে সুস্থ তদন্ত করতে পারে সে বিষয়ে তারা দেখবেন, এটা আমরা আশা করি। দিল্লিতে কিন্তু হঠাৎ করে প্রত্যাহার কেন করলো? দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে 6 ফুট। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘর দুয়ার ছাড়া, কোমর ছাড়া, তারা এগুলো দামি দামি সুরাপান ছাড়া থাকতে পারেন না। তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এইরকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভিতরে থাকা, এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার। লাক্সারি লাইফ লিভ করে, যার বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি বসে, এক্সক্যালেটার থাকে, তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না। তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, রাজীব কুমার নেই, অমিত জাভেলগিরা নেই। দিল্লি পুলিশটা অমিত শাহজির দপ্তরের হাতে। আর লাঠির সাইজ 6 ফুট। এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল, কৃষি ভবনে করেছিল, ওই ডান্ডার বাড়ি খেয়েছে, সেটা মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়েছে। জমি দখল করেছিল, এখন বলছে তার বাড়ি নেই, তার বাড়ি সিজ হয়ে গেছে। কি বলবেন? যে শাহজাহান মানুষের বাড়ি দখল করেছিল, তার বাড়ি সিজ হয়েছে এখন, তাই সে বলছে আমার বাড়ি জমি নেই, থাকার জায়গা নেই। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করুক। শাহজাহান বাংলাদেশে ছিল, সিপিএম এর নেতা নিরাপদ সরকার তিনি আনিয়েছেন। এসব সিপিএম এর প্রোডাক্ট। এই সিপিএম এর প্রোডাক্ট। 13 সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে। শাহজাহানের নেতার নাম মুসলিম শেখ, তিনিও লুট করতেন ভোট ওখানে। এবং এর যদি ব্যাক হিস্ট্রি দেখেন, ইনি বাংলাদেশে ছাত্র, মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না, প্রতিবেশী রাষ্ট্র, তার ছাত্র সংগঠন করতেন। বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল, মানে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয়, যেমন আমার মা বরিশাল থেকে এসছে, উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয়, গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল। এবং এটা করেছিলেন সিপিএম, নিরাপদ সর্দার। ইলেকশন কমিশনকে কেন ব্যবহার করছে? পুলিশ আক্রান্ত হলে সন্দেহ কি বলবেন? অভিষেক বলছে লকেট চট্টোপাধ্যায়ের যে প্রাক্তনের প্যাড চাপা। লকেট চট্টোপাধ্যায় 5 বছর ধরে তাকে দেখা যায়নি, হুগলি থেকে বেশি আসলে এইসব কথা একবার নয়। ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জিতার দূরের কথা, একটা বুথে যদি জেতে, মানে বিষ্ণুপুরের, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোকে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি 1956 ভোটে। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত, এই কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন 20 মে দেবে। এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল। আমাকে কংগ্রেসের একজন নেতা, এবারেও প্রার্থী, নেপাল মাহাতো, এমএলএ ছিলেন, তিনি বিধানসভায় বলতেন, আমি তখন তৃণমূলে ছিলাম, পরিবহন মন্ত্রী ছিলাম, বলে ভাইপোকে একটু বেশি করে পাঠান। ভাইপো একবার যায় আর 10,000 করে ভোট তৃণমূলের কমে। ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে, তত কুন্তলের ছবিটা সামনে আসবে, তত চোর ডাকাত গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে, ততই এরা বিচ্ছিন্ন হবে। এটা খুব শুভ इंगित। ये तो पूरा धांधली है। स्कूल सर्विस कमीशन का नॉर्म्स को वायलेट करते हुए जीटीए ने ये काम किया। इसमें सीधा सीधा रुपया लेकर 421 रिक्रूटमेंट हुआ एडुकेशन में। इसका साथ अनिक थापा, मिनिस्टर অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, এ লোক का सीधा रिलेशन है। রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে নেমে
নেমে এখান থেকে চপারে তিনি বালুরঘাট যাচ্ছেন। তা আমি ওনাকে স্বাগত করলাম, সংগ্রামী স্বাগত করলাম। আমার সঙ্গে অনারেবল এমপি রাজু বিস্তা, জেলার প্রেসিডেন্ট অরুণ মণ্ডল এবং এমএলএসরা ছিল, আনন্দ বর্মন। সংগ্রামী ভাতা দেবেন বলে কালকে ঘোষণা করেছে। সংগ্রামী ভাতা এইভাবে স্বাগত জানানোর সময় তো কথা হওয়ার একটু মিটিংয়ের সুযোগ নেই। আর দ্বিতীয়ত ওই অল্প সময়ের মধ্যে যে কথা হয়েছে সেটা প্রেসকে জানানোর মতো বিষয়। সংগ্রামী ভাতা নিয়ে একটু বলুন। আমরা একটা টিমে কাজ করি, মোদি পরিবারের সদস্য। আমাদের সামনে 400 লক্ষে আমরা সবাই কাজ করছি। আমাদের বড় নেতারাও করছে, একেবারে সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখরাও করছে। একটা কালেকটিভ এফোর্টস আমাদের চলছে। আমরা 400 লক্ষে কাজ করছি। ভূপতিনগরের ওসিকে মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসছে বিজেপির হয়ে, মানে কিছু বলবেন ব্যাপারটা? মানে ঠিকই আছে, সন্দেশখালীর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে। মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে পিঠা খাওয়ার বদলবাস তৃণমূলের ছিল। শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে, তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের মাতৃশক্তির তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে তাহলে কি হয়েছে, এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার। ভূপতিনগরের ওসিকে নিয়ে একটু বলেন। কালকে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয়ে। হবে কালকে ঢুকেছিল, কালকে ছুটতে ছুটতে কোর্টে গেছে। কোর্টে গিয়ে ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে। আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন যারা, এটা নতুন কিছু নয়। আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না, বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে, ঠিক আছে। এবং সিপিআইএম পার্টি যারা 34 বছর রাজত্ব করেছে, তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গিয়েছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু 77 সালে। আমি এদের সঙ্গে তুলনা করছি না। আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে। কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি, সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি 3 বছর এনডিপিএস এর কেসে জেলে ছিলেন। তার বৃদ্ধা মা আমার কাছে কাঁদছে। এই অভিশাপগুলো, এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে, ধ্বংস হবে তৃণমূল। মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক, যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব। এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা, আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন, আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর্তদন্ত করব। 84 সালের শিখ দাঙ্গা যদি 30 বছর পরে সেই মামলাতে বিচার পেয়ে থাকে, সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি 15 বছর পরে হয়ে থাকে, 18 সাল থেকে, বিশেষ করে 18 সাল থেকে অদ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা, যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন, তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয়, পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা।